এখনই যেরকম গরম পড়ছে সেখান থেকে তো আমরা এরকম আভাস পেতেই পারি যে কীরকম দিন আসতে চলেছে। তারপরে আবার বৃষ্টি, বর্ষা এই সমস্ত কিছু। সেই সময় কিন্তু আমাদের প্রচুর হেয়ার ফল হয়। সেইটার জন্যই চলো আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকি এবং আমলকির তেল বানিয়ে রাখি। এই যে হেয়ার অয়েলটা বানাবো, এই হেয়ার অয়েলটা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে, আমরা সাধারণত যেরকমভাবে বাড়িতে বানাই সেই রকম নয়। এই পদ্ধতিতে হেয়ার অয়েল বানালে আমলকির গুণ নষ্ট হয় না। খুব বেশি হিটে তো আমলকির ভিটামিনের গুণগুলো নষ্ট হয়ে যায়, সেইগুলো অতটা হয় না, বেশ কিছুটা তেলে থেকে যায়। এটার জন্য এক রাত আগে থেকে 1 চামচ মেথি আমি জলে ভিজিয়ে রেখেছি, আর 5 থেকে 6 খানা আমলকি এইভাবে কুচিয়ে নিচ্ছি। এই আমলকিগুলো যখন নিয়েছিলাম তখন তো খুবই ভালো ছিল, যখন বাড়িতে আনা হয়েছিল বেশ কতগুলো দিন বাড়িতে পড়ে থাকার ফলে একটু গায়ে দাগ হয়ে এসছে, কিন্তু তারপরেও এটা দিয়ে আমাদের কাজ হবে। এগুলো নিয়ে ব্লেন্ডারের ভিতরে দিয়েছি আর বেশ খানিকটা জল দিয়েছি, নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ডিংটা কিন্তু একটু জল দিয়ে করলে ভালো হয়। তারপরে এই যে মিক্সটা হবে সেটাকে আমরা তেলের সাথে ফুটিয়ে নেব। আচ্ছা, এই জায়গায় কিন্তু অনেকেই ভয় পেয়ে যেতে পারে যে তেল এবং এরম জলের ভিতরে এই যে জিনিসটাকে বেটে নিচ্ছি, দুটো মেশালে কোনো অসুবিধা হবে কি না। একেবারেই হবে না। আমিও নিজে যখন প্রথমবার এটাকে ট্রাই করেছিলাম আমারও একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু এই জিনিসটা খুব ভালো হয়। দেখো, একটা লোহার কড়াই নিয়েছি, দেখতেই পাচ্ছ যে কড়াইটার রূপ কীরকম। তার মধ্যে বেশ কিছুটা ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি, আর তারপর এই যে বাটনাটা এর ভেতরে দিয়ে দিয়েছি। এরপর মোটামুটি মাঝারি আঁচে তেলটা অল্প অল্প ফুটতে শুরু করা অবধি মাঝারি আঁচেই রাখতে হবে। আর বেশ কিছুটা কারি পাতা, শুকনো কারি পাতা ছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর প্রায় 2 চামচ মতো কালো জিরেও দিয়েছি। এবার মাঝারি আঁচে তেলটাকে ফুটতে দিয়েছি। আচ্ছা, প্রথমেই কিন্তু দুটোই একসাথে দিয়ে দিতে হবে, নারকেল তেলটাও দিয়ে দিয়েছি এবং বাটনাটাও দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর কিন্তু বাটনা দেওয়ার প্রয়োজন নেই, একসাথেই দুটো বসিয়ে দিতে হবে। দেখো তেলটা কেমন সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবং দেখো ধীরে ধীরে রঙটাও বদলে আসছে। আর যেহেতু এটা লোহার কড়াইতে করা হয় সেই জন্য খুব সুন্দর রঙও একটা আসে। এইভাবে ধৈর্য ধরে কম আঁচে মোটামুটি আধ ঘন্টা ফুটাতে হবে এবং তখনই দেখতে পারবে যে তেলের রঙটা বেশ খানিকটা বদলে এসছে। তারপর আমি গ্যাস অফ করে দিয়েছি। এইভাবে এই কড়াইটা সারা রাত রেখে দিয়েছি। তার পরের দিন এই তেলটাকে ছেঁকে নিচ্ছি। যদি দেখো যে তেলটা অল্প অল্প জমে গেছে, তখন হালকা একটু গরম করে নিয়ে তারপর এটাকে এরমভাবে ছেঁকে নিতে হবে। অবশ্যই কিন্তু একটা কটন কোনো কাপড়ের ওপর দিয়ে ছাঁকতে হবে, নয়তো এই আমলকির যে বাটনাগুলো সেগুলোও চলে আসে। কিন্তু এই পদ্ধতিতে করলে কি হয় যে যেহেতু এই যে বাটনাটার ভিতরে অনেকটা জল আছে, তেলটা কখনোই খুব বেশি তাপমাত্রা অবধি পৌঁছয় না, সেই কারণে তেলটা কখনো জ্বলে যায় না। এটার ভিতরে তেলের পুষ্টিগুণটাও বজায় থাকে। এই তেলটা হেয়ার ফল বন্ধ করার জন্য খুবই উপকারী। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও। বাই।